এরই পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে, আতশবাজি প্রদর্শনীতে বিস্ফোরণের খবর। নরেন্দ্রপুরে আতশবাজির প্রদর্শনীতে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে জখম 20 জন, যাদের মধ্যে একজন আশঙ্কাজনক। স্থানীয় ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। আহত কয়েকজন ভর্তি বাঙ্গুর হাসপাতালে, কয়েকজন ভর্তি বেসরকারি হাসপাতালে। উজ্জ্বল রায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। উজ্জ্বল, গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল? তো গতকাল উদয় সংঘের একটা বার্ষিক প্রতিযোগিতা ছিল, ক্রীড়া প্রতিযোগিতা, এবং তারপরে বাজি প্রদর্শনীর একটা আয়োজন ছিল। কিন্তু বাজি প্রদর্শনী যখন শুরু হচ্ছিল তখনই কিন্তু পাশের একটি বাড়িতে একটি আগুন লাগে এবং তাতে সংগঠকরা কোনো রকম ব্যবস্থা নেয় না। পরবর্তী সময় বাজি প্রদর্শনী চলে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা বিস্ফোরণ ঘটে, যাতে 20 জন কমপক্ষে আহত হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টা যেখান থেকে বাজি প্রদর্শনী চলছিল সেই জায়গায় বাজি প্রদর্শনীর সময় বা ওই সময় এলাকায় লোকাল এমএলএ এবং কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন এবং এই জায়গা দাঁড়িয়ে যে জায়গাটা বাজি প্রদর্শনী চলছে ছোট ঘিঞ্জি এলাকা, তার পাশে একটি পানা পুকুর রয়েছে এবং যখনই সেই বিস্ফোরণ ঘটে তারপরে কিন্তু পানা পুকুরে অনেকে ঝাঁপ মারে, বেশ কয়েকজন আহত হয়। মূলত যারা শিশু তারা বেশি আহত হয় বা জখম হয় এবং ওই জায়গা দাঁড়িয়ে যথেষ্ট বিপজ্জনক ভাবে বাজি প্রদর্শনী চলছিল বলে কিন্তু স্থানীয় লোকেরা জানিয়েছে। বক্তব্য যখন হচ্ছে কি বাজি প্রদর্শনী ঘটলো, এরকম একটা বিস্ফোরণ যখন ঘটলো, তারপরে কিন্তু যারা আয়োজক তাদেরকে খুঁজে পাওয়া গেল না। তার কাজে কিন্তু স্থানীয় মানুষরা হাত দিয়েছিল, আয়োজকরা সেখান থেকে পালিয়ে যায় এবং আয়োজকদের কিন্তু এখনো পর্যন্ত কোন রকম খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কোথায় রয়েছে। পুরো এলাকার যথেষ্ট ক্ষোভ রয়েছে যে যারা যেহেতু ঘিঞ্জি এলাকা, এই ঘিঞ্জি এলাকায় এরকম আতশবাজির প্রদর্শনীর কোনো অনুমতি ছিল কি? পুলিশ অনুমতির কোনো প্রশ্নই ওঠে, কারণ পুলিশের অনুমতি সেখানটা তাদের ছিল না এবং ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা যা করা উচিত সেটা পর্যন্ত সংগঠকদের তরফ থেকে করা হয়নি। ফলত যে জায়গায় দাঁড়িয়ে ওরকম ধরনের একটা ঘটনা ঘটেছে সেখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদেরকে। এবং বিশেষ করে যেহেতু বাজি প্রদর্শনীর সামনে সাথে শিশুরা ছিল যারা পানা পুকুরে ঝাঁপ মেরেছে এবং সেইখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানেও কিন্তু সংগঠকদের কোন রকম উদ্যোগ দেখা যায়নি, তারা সেখান থেকে পালিয়ে যায়। ফলে এলাকায় কিন্তু যথেষ্ট ক্ষোভ বাড়ছে। তাদের দাবি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুব গ্রেপ্তার। এলাকাবাসী অভিযোগ করছেন যে এলাকায় প্রচুর পুলিশ পাঠিয়ে সে সময় প্রচুর পুলিশ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, বরং অ্যাম্বুলেন্স পাঠালে বোধহয় আরো কাজের কাজ হতো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌজন মণ্ডল ঘটনাস্থল থেকে। সৌজন, তোমার কাছ থেকে জানবো একবার যে এই মুহূর্তে গতকাল রাতের ঘটনার পর যারা বাসিন্দা তারা কি বলছেন, কি অভিযোগ উঠছে? তার আগে তোমাকে একটু দেখাবো যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছে, এই যে বাঁশের ব্যারিকেডের আমার ডান দিকটা হচ্ছে পানাপুকুর এবং বাঁ দিকটা হচ্ছে মাঠ। এই মাঠের মধ্যে চলছিল এই বাজি প্রদর্শন, মাঠের মধ্যেই ঘটেছিল সেই ঘটনাটা বাজি প্রদর্শনের এবং এই ব্যারিকেডের মধ্যে এই দুটো জায়গার মধ্যে মানুষজন দাঁড়িয়েছিল। কতটা ন্যারো জায়গা সেটাই বুঝতে পারছে এবং হঠাৎ করে যখন ওরকমভাবে ফাটতে শুরু করে একটার পর একটা বাজি, তখন মানুষ এইখানে ঝাঁপ দেয়। মূলত বাচ্চারা ছিল এখানে, তো তারা এই পানাপুকুরে ঝাঁপ দেয়। পানাপুকুরের চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা। এখনও এখানে অনেক জুতো টুতো পড়ে রয়েছে, মোবাইলের কাভার পড়ে রয়েছে, এই ধরনের প্রচুর জিনিস পড়ে রয়েছে। তো সেই সময় কি ঘটনাটা ঘটেছিল, এখানে যারা সেই সময় আই উইটনেস ছিলেন এরকম একজন আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, কি ঘটেছিল সেই সময়? কালকে হঠাৎ একটা এখানে খেলা আয়োজন হয়, তা খেলা আয়োজন হওয়ার পরে তো ওখানে সব আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমি ইনি দুজন দাঁড়িয়েছিল, এখানে বাজি ফুটছিল। হঠাৎ ওখানে একটা বাজি পড়ার কারণে, আর এখানে বাজি ঢিবি করা ছিল, ওই বাজির আগুনটা এসে এতে পড়ার কারণে পুরো এখানে একটা বড় বিস্ফোরণ টাইপের হয়, পুরো বাজির বস্তা। তা এখানে আমাদের মা বোনরা সব দাঁড়িয়েছিল। হঠাৎ ওই যখন আগুন লাগলো সবাই ঝাঁপ মেরে নিচে পড়লো, প্রচুর জন পুড়ে গেছে। আর এমনি অনেক দুজন বেশি চোট হয়েছে, তাদেরকে নিয়ে হসপিটালে দেওয়া হয়েছে। আর যারা টুকটাক পুড়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ভাঙ্গর হসপিটালে নিয়ে গিয়েছি।
ভাঙড় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পরে আবার ওদেরকে সব আবার একটা জিনিস বলুন যে এইখানে যে এই যে স্পোর্টস হচ্ছিল, এই যে ক্লাবের স্পোর্টস যেটা উদয় সংঘ, উদয় সংঘ, তাদের কি এইখানেই প্রতি বছর স্পোর্টস হয় এবং বাজির প্রদর্শনটা হয়? এবারে বেশি হয়েছে, বেসিক্যালি আজকে এবারে বেশি হয়েছে এই কারণে যে ওরা ঠিক মতন কন্ট্রোল করতে পারিনি, যে বাজির বস্তাটা এনে ঢেলে দেওয়ার কারণে এই বিস্ফোরণটা হয়, যে ওপেন করার কারণে বাজিটা এসে পড়ে একটা একটা করে। এই উদয় সংঘ এই ক্লাবের কাউকে কি পাওয়া যাচ্ছে? একটা কথা বলি যে উদয় সংঘের দুই কর্মকর্তা মূলত তারাই সব থেকে গুরুতর আহত। একজন হচ্ছেন একজন সাপুই এবং আর একজন হচ্ছেন হাবিবুল গাজী। তো এরা দুজন সব থেকে বেশি আহত। এর পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে দুজনকে ডিটেইন করা হয়েছে, আটক করা হয়েছে। তো পুলিশ তদন্ত করছে এবং আমরা ক্লাবের দিকেও গেছিলাম, ক্লাব বন্ধ, তাদের কথা কেউ বলতে পারছে না যে বাকিরা কোথায়, সদস্যরা কোথায় রয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে ওনারা যেটা বলছেন যে বাজি প্রদর্শন হয়, কিন্তু এবার একটু মাত্রাটা বেশি হয়েছিল এবং যেটা খুব কেয়ারলেসলি হয়েছিল, যে বাজিটা একটা জায়গায় রাখা হয়েছিল যার কোথায়, কতটা দূরে বাজি রাখা হবে, কি পরিমাণ বাজি থাকবে, ওই এলাকায় কত মানুষ আসতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকলে যা হয় সেই ঘটনাই ঘটেছে গতকাল এবং তার জেরেই এখনো পর্যন্ত 20 জন আহত এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরে অভিযোগ উঠছে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয়েছিল ঘটনা জানার পর, কিন্তু কোনো ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কেন পাঠানো হয়নি? মন্দিরের গয়না ফেরালো পুলিশ। দেবী মূর্তির গয়না মন্দির কর্তৃপক্ষ ফিরে পেল। বীরভূমের চিনপাইয়ের ঘটনা। নভেম্বরে কালী মন্দিরে 20 ভরি সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। স্থানীয়দের রোষে বদলি হন ওসিও। শেষমেশ পুলিশি তদন্তে মেলে সাফল্য। সুপ্রতিম দাস প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কিভাবে এই সাফল্য মিলল? দেখো, গত বছরেই কালী পুজোর পরের দিনই কিন্তু বীরভূমের চিনপাই গ্রামের যে বড় কালীর মন্দির রয়েছে সেখান থেকে প্রায় 20 ভরি মতো গয়না চুরি যায় এবং এর পরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা রোষে ফেটে পড়েন এবং তাদের রোষের জেরে কিন্তু জাতীয় সড়ক অবরোধ হয়। তার সঙ্গে তৎকালীন যে ওসি ছিলেন রব খান, তাকেও সেখান থেকে সরিয়ে যায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর পরেই কিন্তু নতুন ওসি তরুণ চট্টোপাধ্যায়কে সেই জায়গায় নিয়ে আসে, সরাইপুরের দায়িত্বে নিয়ে আসা হয় এবং এরপরেই কিন্তু তদন্ত শুরু হয়। তদন্ত নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য খুঁটি রেখে পশ্চিম বর্ধমান থেকে 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং এর পরেই তাদের কাছ থেকে প্রায় 20 ভরি মতো সোনা উদ্ধার হয় এবং তারপরে তার মধ্যে বেশ কিছুটা সোনা তারা গলিয়েও ফেলেছিল এবং সেই গলিয়ে ফেলা সোনা এবং যা অলংকার উদ্ধার হয়েছিল গতকাল বিকালবেলায় পুলিশের তরফ থেকে গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় মন্দির কমিটির হাতে। এরপরেই কিন্তু পুলিশকেও তারা ধন্যবাদ জানায় এবং এই যে ঘটনা তদন্ত, সেই তদন্ত কিন্তু পুলিশের জন্য সম্ভব হয়েছে বলে তারা ধন্যবাদ সুপ্রতিম।